আমি আজকের আপনাদের মাঝে বলতে চাই, এ বাংলার জমিন থেকে যদি কোনো দিন যদি কালিমার পতাকা পথ করে ওড়ে, তাহলে সাতক্ষীরা জমিন থেকে সেটা সর্বপ্রথম কালিমার পতাকার মিছিল বের হবে। কথা বলেন ঠিক কিনা? একান্ত ফঞ্জরের আমার। সুতরাং আমরা ইতিহাস ভুলে গেলে চলবে না। দীর্ঘ 17টি বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমার মুসলমান ভাইরা, আমরা বাবার ক্ষমতা দেখেছি, আমরা দাদার ক্ষমতা দেখেছি, আমরা অনেক ক্ষমতা, অনেক তন্ত্র, অনেক মন্ত্র আমরা দেখেছি। আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না। আমরা দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলাম পার্লামেন্ট আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, কোরআনের পাখি, দীর্ঘ 50টি বছর যিনি কোরআনের দাওয়াত সারা বিশ্বের দ্বার প্রান্তরে পৌঁছে দিয়েছেন, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এই সাতক্ষীরা জমিন থেকে সর্বপ্রথম সাতক্ষীরা জমিন থেকে প্রতিবাদের মিছিল বেরিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? একান্ত ফঞ্জরের আমার। ওই মিছিলের ভিতরে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর জন্য 7 জন যুবক জীবন দিয়েছিল। সেদিন থেকে প্রমাণ করে দিয়েছিল এর সাতক্ষীরা জমিন ইসলামের জমিন, এর সাতক্ষীরা জমিন কোরআনের জমিন, এ জমির কোন রাম আর বামদের ঠাঁই হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম পেয়ে এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম পেয়ে এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। সলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম পেয়ে এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। বিগত 16টি বছর আমরা অনেক জুলুম আর নির্যাতনের শিকার এই সাতক্ষীরার মানুষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একসময় এই সাতক্ষীরা নামে যে একটা জেলা আছে, এটা কিন্তু অধিকাংশ জেলার মানুষ চিনত না। কিন্তু কেন এই সাতক্ষীরা জেলা এত ভাইরাল হয়ে গেল? শুধু সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব জানে সাতক্ষীরা জেলা নামে একটা জেলা আছে। কেন আপনারা জানেন? ইতিহাস ভুলে গেলে চলবে না। একান্ত ফঞ্জরের আমার। এখান থেকে কয়েক বছর আগে এ বাংলার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, কোরআনের পাখি, দীর্ঘ 50টি বছর যিনি কোরআনের দাওয়াত সারা বিশ্বের দ্বার প্রান্তরে পৌঁছে দিয়েছেন, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এই সাতক্ষীরা জমিন থেকে সর্বপ্রথম সাতক্ষীরা জমিন থেকে প্রতিবাদের মিছিল বেরিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? একান্ত ফঞ্জরের আমার। ওই মিছিলের ভিতরে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর জন্য 7 জন যুবক জীবন দিয়েছিল। সেদিন থেকে প্রমাণ করে দিয়েছিল এর সাতক্ষীরা জমিন ইসলামের জমিন, এর সাতক্ষীরা জমিন কোরআনের জমিন, এ জমির কোন রাম আর বামদের ঠাঁই হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? একান্ত ফঞ্জরের আমার। ওই যে 7 জন যুবক তারা জীবন দিয়েছিল, ওই 7 জন যুবক দেওয়ার পরে, তারা জীবন দেওয়ার পরে একজন যুবকের বাবার কাছে বলা হয়েছিল, আপনার সন্তান দিন ইসলামের জন্য জীবন দিয়েছে, এদিকে আপনার কোনো আপত্তি আছে? ওই সন্তানের বাবা বলেছিল, আমার একটি সন্তান দিন ইসলামের জন্য জীবন দিক, আমার 2টি সন্তান দিন ইসলামের জন্য জীবন দিক, আমার যদি আরো 5টি সন্তান থাকতো, এই 5টি সন্তান দিন ইসলামের জন্য আমি
আমি বিলিয়ে দিতাম, আমার মনে কোনো কষ্ট কোনো কিচ্ছু থাকতো না। কথা বলেন ঠিক কিনা? একান্ত ফঞ্জরেন আমার সেদিন থেকে জানে সারা পৃথিবীতে যে সাতক্ষীরা নামে একটি জেলা আছে। আমি আজকের আপনাদের মাঝে বলতে চাই, এ বাংলার জমিন থেকে যদি কোনো দিন যদি কালিমার পতাকা পথ করে ওড়ে, তাহলে সাতক্ষীরা জমিন থেকে সেটা সর্বপ্রথম কালিমার পতাকার মিছিল বের হবে। কথা বলেন ঠিক কিনা? একান্ত ফঞ্জরেন আমার, সুতরাং আমরা ইতিহাস ভুলে গেলে চলবে না। দীর্ঘ 17টি বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমার মুসলমান ভাইরা, আমরা বাবার ক্ষমতা দেখেছি, আমরা দাদার ক্ষমতা দেখেছি, আমরা অনেক ক্ষমতা, অনেক তন্ত্র,